দার্জিলিংয়ে একটা সস্তার এরকম ভিউ নিয়ে হোটেল খুঁজছো? তাহলে চলো আজকে তোমাদের আমি সেই হোটেলের খোঁজ দিই। প্রথমেই তোমাদেরকে দেখাই রুমগুলো। এই রুমে তোমরা 3 জন থাকতে পারবে। ডাবল বেড, ট্রিপল বেড বলা যেতে পারে। আর এখানে একটা ছিল সিঙ্গেল বেড। আমার মা বাবার বোনের জন্য একদম পারফেক্ট। জানলা থেকে দেখতে পারবে সুন্দর কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে উইন্ডো দিয়েও দেখা যাবে, যেটা ফগে পুরো ঢেকে গেছে। মেন অ্যাট্রাকশন এই হোটেলে দুটো পয়েন্ট আছে, সেটা আমি একটা কালকে মর্নিংয়ে দেখাবো। অসাধারণ। এখান থেকে উপভোগ করতে পারবে দুর্দান্ত দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘা। আর এখানে থেকে দেখো কি যে অপরূপ সুন্দর লাগছে, যাই কারণে আমার হোটেলটা চুজ করা। এখান থেকে পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে। সকালে ফগটা ক্লিয়ার হলে আরো ভালো করে দেখাতে পারবো। চলো এইবার দেখাই প্রপার ডাইনিং রুমটা। এখানে দুটো ডাইনিং টেবিল আছে, একটা সিটিং এরিয়া আছে, সোফা, আর অনেকটা বড় স্পেস নিয়েই এখানে তোমরা লাঞ্চ ডিনার করতে পারবে। আর এই রুমটা আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। খুব কোজি বাট ভীষণ সুন্দর। এটা বেড, এখানে একটা টাওয়াল রয়েছে, এখানে সিটিং এরিয়া রয়েছে যেখান থেকে সুন্দর ভিউ। এটা একটা মিরার, এখানে একটা কেটলি দিয়েছে, খুবই সুন্দর। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও ঠিক আছে, গিজার রয়েছে, এটা মেন, একদম পারফেক্ট। আর এইবার তোমাদেরকে বলি, আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো, বাট স্টিল ওরা আমাদেরকে লাঞ্চটা প্রোভাইড করেছিল। ছিল গরম ভাত, এখানে লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে ঘন্ট, সাথে ছিল আলু আর পেঁয়াজ কলি ভাজা। আর কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দিয়েছিল আমাদের 5 জনের হিসেবে। এখানে ছিল কাতলা মাছ। সবাই বলে পাহাড়ে নাকি মাছ ফ্রেশ পাওয়া যায় না, কিন্তু ট্রাস্ট মি, ওরা একদম ফ্রেশ মাছটা দিয়েছিল। সাথে ছিল ডাল। আর এইবার আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। এবার আসি রাত্রের খাবারে। রাত্রের খাবারে ছিল গরম ভাত, এখানে ছিল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, যেটা আমরা বলেছিলাম দুপুরেরটাই আবার রাতে রিপিট করতে। আলু ফুলকপি কষা, এদিকে ডিম কারি, যেহেতু বাবা চিকেন খায় না তাই 2টো করে ডিম দিয়েছে। এখানে চিকেন কষা, চাটনি, পাঁপড়, ডাল। বাবা খাবার ঠিক আছে? একদম বাড়ির মতনই খাওয়া দাওয়া। হ্যাঁ, রান্না তো মানে দারুণ রান্না। এখন ডিনার করেছি। ডিনারে অনেক কিছু আইটেম রয়েছে হোটেলে, একদম সব গরম গরম সার্ভ হয়েছে। ডিনারটা এখন করি। ফার্স্টে এত আইটেম দেখে কি দিয়ে খাবো বুঝতে পারছি না। এবার তোমাদেরকে দেখাই সকালবেলার এখানের ভিউটা। অ্যাকচুয়াল ভিউ ফ্রম দিস হোটেল এতটা অসাধারণ, তোমরা না গেলে হয়তো বুঝতে পারবে না। এখান থেকে সকালের রোদ্দুরটা পড়াতে সুন্দর কাঞ্চনজঙ্ঘা আর সাথে পাহাড়ের চূড়াগুলো কি যে ভালো লাগছে। আর সাথে ছিল এত সুন্দর দার্জিলিং শহরটা। পুরো এখানে পাহাড়ের ধাপে ধাপে সেই ছোট ছোট বাড়ি, যেগুলো আমরা ছোটবেলা থেকে স্বপ্নে দেখতাম যে পাহাড়ের কোলে এত বাড়ি। আর এখান থেকে সেই সুন্দর স্বপ্নের মতন ভিউটা দেখতে পাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছে। এরপর চলে এলো আমাদের চা। সকালের চাটা এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। আর সাথে রয়েছে এত সুন্দর ভিউ। এই হোটেলটা এত ভালো, বিশেষ করে এটা স্পেশালিটি হচ্ছে এত সুন্দর ভিউ। আর আজকে সূর্যের আলোটাতে পড়াতে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। কালকে পুরো ফগি ওয়েদার ছিল, তার জন্য আমরা কিচ্ছু দেখতে পারিনি, কিন্তু এখন ক্লিয়ার হওয়াতে বেশ ভালো দেখা যাচ্ছে। সাথে এখানে চা, মানে অসাধারণ লাগছে। একটু পর ব্রেকফাস্ট বলেছি, ব্রেকফাস্ট আসবে, আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। সবার ব্রেকফাস্ট এসে গেছে। আমি আর বোন নিয়েছি ব্রেড অমলেট, মা বাবা লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ আর টমেটো ম্যাগি নিয়েছে। তোমরা যেরকম চাইবে সেরকম খাবারের অপশন পেয়ে যাবে। প্রত্যেকটা খাবার খুবই ভালো খেতে, টেস্টি, একদম পারফেক্ট টাইমিংয়ে ওরা আমাদের ব্রেকফাস্টটা সার্ভ করে দিয়েছে। আর সবাই মিলে খাচ্ছি লুচিগুলো আটা দিয়ে, মানে একদম হেলদি আর একদম ঘরোয়া খাবার, খুবই টেস্টি। তাহলে চলো এখন আমরা ব্রেকফাস্ট করি। এত সুন্দর ভিউ দেখতে দেখতে দারুণ মজা হচ্ছে।
এইবার আসি হোটেলের আরেকটা পার্ট। একদিকে তোমরা পাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর আরেক দিকে পাবে টয় ট্রেনের ভিউ। মানে এর থেকে ভালো হয়তো কোনো হোটেল দার্জিলিং এ আছে বলে আমার জানা নেই যে তোমরা দুদিকেরই ভিউ উপভোগ করতে পারবে। সারাদিনে যে কতবার টয় ট্রেন যাচ্ছে তা গুণে শেষ করা যাবে না। এত কিছুর পর এবার আসি আমরা কোন হোটেলে আছি। আমরা আছি হিলকা রোডের দার্জিলিং এর হিল কুইন এই হোটেলে। ম্যাল থেকে মাত্র 10 মিনিটের দূরে অবস্থিত। এই হোটেলের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা যদি এই হোটেলে বুক করতে চাও তাহলে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিও। এখানে রুমের ট্যারিফ যেটা 2500 টাকা করে, সেটা শুধুমাত্র হোটেল রুমের জন্য। যদি তোমরা 4 বেলার থাকা খাওয়া সমেত হোটেল রুম নিতে চাও সেটা কিন্তু আরো কমে হয়ে যাবে। তাই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই ওদের সাথে যোগাযোগ করে নিও। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে। তোমরা দার্জিলিং গেলে কারা কারা এই হোটেলে থাকছো সেটাও আমাকে অবশ্যই জানাবে, আমাকে মেনশন করবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে।